অনেক ফলাফাইন দেখবা নতুন বিয়া করে সেটা মোবাইলের ভিতরে ছবি দিলে বউয়ের সারে আর নিচিদের লেখা দেয় তোর আর বাবি অসভ্য তুই তোর বউয়ের বাজারও তুলছিস কিন্তু তুই এটা তো পৃথিবীর এমন কোনো মানুষ নাই যারা মোবাইল চালায় দেখে না এমন একজনও নাই ঠিক কিনা তোর বউয়ে কি এইরকম জিনিস যে তুই বাজারও তুই পত্রিকা দিয়ে দিছ তোর বউয়ের সকলে চায় ফলাফাইন হন ফুলের মধ্যে বইয়া বইয়া চোখটি কি কারবার কি তোর কি ব্যক্তিত্ব আছে তোর লজ্জা সরম আছে তোর লজ্জা সরম বলতে কিচ্ছু আছে তোর বউয়ের লইয়া ফলাফাইনে মজা মারে তোর বউয়ের লইয়া ফলাফাইনে মজা মারে আড্ডা মারে আর তুই হেই বউয়ের ছবি দিয়া রাখছ তুই বেড়া তুই চুরি এত দিয়া ঠিক কিনা আমাদের কাছে অনেক সময় এরকম খবরও আসে অনেক মহিলা পর্দা করতে চায় কিন্তু জামাই পর্দা করতে দেয় না ঠিক কিনা আমি তারে এরকম সিহন উদাম কইরা সিহন জিঙ্গা দিয়া ফটফাট কইরা র্যাক দিয়া লাউন যেত তারে যারা বউয়ে পর্দা করতে চায় তে পর্দা করতে দেয় না কত বড় বর্বর হয়েছে তে এবার চিন্তা করে অসভ্য ঠিক কিনা হাই কদ্দুর চিন্তা করে চললেন দুনিয়াটা থাকতেন না দুনিয়াতে আর আসবেন আল্লাহর নবী যা বলেছেন এইটাই হলো ইসলাম আল্লাহর নবী যা বলেছেন এটাই ইসলাম নবীজি যা দিয়েছেন এটাই ইসলাম ওলামায়ে কেরাম মন দিয়ে শুনে রাখেন অনেক কই যাব দেখি কথা তো হেডেকে আমি কই আমিন কর ওনার জরুরি ঢাকা যাওয়া লাগবে তো লম্বা রাস্তা ওনার ঢাকা জরুরি কাজ আছে আমরা ওনাকে ছুটি দিয়ে দিলাম আল্লাহ যেন সহি সালামতে গন্তব্য পর্যন্ত পৌঁছাই দেয় সবাই কনা আমিন জোরে বলেন আমিন বন্ধুরা আমার ভাইরা আমার ওলামায়ে কেরাম যারা আছেন পায়ে ধরে বলি হাতে ধরে বলি যদি আপনি জানতে পারেন মাঝরাতে ওখানে গান হবে যত টাকা দেখ সন্ধ্যার পরে মিলাদ পড়তে আপনি যাবেন না আপনি বলবেন না যেখানে পরে গান হবে আমি সেই গানের আসর উদ্বোধন করতে যাব না প্রয়োজনে পেট মাটিত লাগাইয়া থাকবো না খাইয়া থাকবো তোমার টাকা আমার দরকার নাই গানের মজলিসে মাগরিবের পরে মিলাদ পড়ানোর হুজুর আমি না ঠিক কিনা ওলামায়ে কেরাম দয়া করে এই কাজটা কইরা আরে ভাই দয়া করে এই কাজটা কইলেন আপনারা কখনোই যেখানে জানবেন যে পরে গান হবে আপনি যাবেন না যেমন শুভ হালখাতা গদি সেট করে আপনাদের সহ হ্যাঁ নো হুজুর রেনিয়া ফজরের পরে মিলাদ পড়ায় হুজুরে মাইকে মিলাদ পড়ছে আসার সময় হুজুর বলে আসবেন ভাই আমার অন্য যখন মিলাদে পড়াইছেন আমি মসজিদের ইমাম হাজার হাজার মানুষ আমার পিছনে নামাজ পড়ে কত সম্মান আমারে মানুষে করে আমি যে মিলাদরা পড়ে দিয়া গেলাম আমি যাওয়ানোর লগে লগে আপনি যদি গান বাজান তাহলে আমার অক্ষর জব করছেন ভাইও সারা রাত কোরআন তেলাওয়াত বাজান ওয়াজ বাজান আল্লাহর হস্তে এই শুভ হালখাতায় গান বাজাইয়েন না আপনি উদ্বোধন করে দিয়ে আইলেন এরপরে উরুসের ভিতরে গান হইল সাদা কাগজও লেখা রাখেন সকলে মিললে যদি 100 করে গোনা পায় আপনি মিনিমাম 50টা হুদু দিয়ে গিয়া দেখবেন বা গিয়া দেখবেন আপনার ঘরে গিয়া 50টা গোনা আপনার সাইডগুল দিয়ে ঘুরতে আস ঠিক কিনা কন কারণ আপনারে দেখা মানুষ বুঝছে গান খারাপ এত খারাপ না যদি বেশি খারাপ হইতো আমরা ইমাম সাহেবে কোনো মাগরিবের পরে হেন গেল না হইলে ঠিক কিনা কন ভাইও এর দূর অন্তত আল্লাহর রাস্তা আমরা ওলামায়ে কেরাম কইলেন এর দূর আমাদের দায়িত্ব আমি কোনো হিংসা লইয়া ঘৃণা লইয়া কেউ ওরে কইতাছি না ওখানে আত দৈরা আঞ্জা দিয়া দৈরা কইতে আসি আল্লাহর হস্তে ওলামায়ে কেরামকে মানুষের রাহবার মনে করে ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া নবী আর রাসূল আসবেন না এই ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস তারা যেইটা করে বাংলাদেশের মানুষ মনে করে এইটাই ইসলাম ঠিক কিনা কও আমাদের দেশে এই খলত পলত হয়ে গেছে আমি যদি এখন একজন ফির সাহেবের নাম কই আপনারা জিব্বাটা কামড় দিয়ে খচ্চর করে কাটতে লাইবেন আপনারা বিশ্বাস করতেন না বাংলাদেশের বড় একজন ফির সাহেব লক্ষ লক্ষ তার মুরিদ এই যে গত বিএস খতিয়ান হইল না হাল জরিফের সময় যখন অফিসার বেড়ার বাইক গেছে গিয়া কইছে হুজুর আপনার কাগজপত্র আনেন
আর আপনার আব্বার ঘর আপনারা কয় জি কয় ফুট, আব্বার ঘরও আপনারা কয় ভাই কয় বোন, এটা আইনা জমা দেন। এবার আইয়া সেটা কয় আমার ভাইও নাই, আমার আর বইনও নাই। ভাই আছে একজন, হেবাটারও অস্বীকার করে আলাইছে, বইনা ছিল 5 জন, বইনাটারও অস্বীকার করে আলাইছে। সব জমিন ওনার নিজের নামে খারিজ করে আলাইছে বাংলাদেশ অফিসা। আর আস্তে কন্যা উজুবিল্লাহ, জুড়ে কন্যা উজুবিল্লাহ। ভাই ইসলামটা থাকতো কখনো? হুজুর আপনি কি শুরু করছেন এখানে, কি শুরু করছেন কি? বাংলাদেশে ইসলামটা কই থাকতো কম, থাকতো না কই কম? কই যায় মানে, কই যায় মানে ভাই অস্বীকার করে আলাইছে সম্পদের লোভে, বোন অস্বীকার করে আলাইছে সম্পদের লোভে। এরপরে ইসলাম, এরপরে ফিরসা। আমি কই বেড়া ফিরসা অনেক পরে, আগে মুসলমান হইয়া লও, এরপরে ফিরসা বইও, ঠিক কিনা কম? তুমি মুসলমানের কাতারও আসো কিনা, খাতা উল্টাইয়া দেহ গিয়া, খাতা তো আর চাওয়ানোর সুযোগ নাই। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে আমরা এখানে যারা আছি, এই হাজার হাজার মানুষ, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? ভালো করে বুঝতে হইন কোন, নাহলে বাড়িতে বুঝে আইয়েন গিয়া। কি সানো ঘুরে বসেন আপনি, এদিকে আপনি আমার বিরক্ত করতে আসেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আপনি যাইতেন না? হ্যাঁ বেড়া হগলে গেলে আমার কি আর হালাইয়া যাইব? গৈরের লোক আমি তো বলছি না খেলাকে ভালো যা করে করবো, আমি কি উপরে থাক। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত এই হাজার হাজার মানুষের সামনে ডাক দিয়া কয়, তোমরা যদি জান্নাতের 6টা কাজের জিম্মাদারি নাও, 6টা কাজ আমার কাছে যদি আমানত রাখো, জামানত রাখো, আমি তোমাদের জান্নাতের আমানত রাখবো। কয়টা? 6টা কাজ তোমরা আমারে দিবা, আমি তোমরারে জান্নাত দিয়া দেব। নবীজি কয় সুবহানাল্লাহ, কোন কেন আরে জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা রে? 6টা। কয়টা? 6টা কাজের জামানত রাখবা। জামানত ওই ব্যাংকে আমরা যখন টাকা তুলতাম যাই, এই বাড়ির মর্গেজ দেওয়া লাগে, তারপরে জায়গা দেওয়ান লাগে, এটারে কয় জামানত। এরপরে তোমারে দেয় ওই টাকা, লোন ঋণ তোমারে দেয়। তো নবীজি কয় তোমরা 6টা জিনিস আমার কাছে জামানত দিবা, মানে জমা রাখবা, তাহলে আমি তোমরা জান্নাতের গ্যারান্টি দেন। কত সহজ না? 100-200 কাজ করুন লাগতো না, মাত্র 6টা। মাত্র কয়টা? তো আমরা পারতাম না ইনশাল্লাহ? আমরা ফারমুন ইনশাল্লাহ। আমি একটা কয়াম, দেখবেন একবারে সহজ, যেটা আছে আল্লাহুম্মা আমিন কইয়া লাইবেন, আর কি কয় আলহামদুলিল্লাহ কইয়া লাইবেন। আর যখন দেখবেন এই 6টার ভিতরে একটা নাই, প্রচুর করে কবে আল্লাহ এই কাজটা তুমি করার তৌফিক দান করো, লগে লগে আমিন কইয়া লাইবেন, লগে লগে কইবেন আমিন। আর যেটা পাইবেন এটারে কি কইবেন? ওমা কথা বলে কি কইবেন? আর যেটা নাই এটারে কইবেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমারে করার তৌফিক দান করো। তো শুরু করি আমরা ইনশাআল্লাহ। সবাই রেডি? ইনশাআল্লাহ। ওকে ফাইন। 1 নাম্বার হলো নামাজ। তোমরা আমার কাছে নামাজ আমানত রাখো। এটা কি আল্লাহুম্মা আমিন না আলহামদুলিল্লাহ? এটা আমাদের ভিতরে আছে নাকি নাই? থাকলে পড়তে হবে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। তুমি যে নামাজটা আমার ভিতরে দিয়েছো, আমি যে পারছি, এটা কি আমিন না আলহামদুলিল্লাহ? তাহলে নামাজ আমাদের ভিতরে আছে নাকি নাই? তাহলে আমরা কি আল্লাহুম্মা আমিন না আলহামদুলিল্লাহ? নামাজ আছে। তাইলে আপনারা যখন স্বীকার করছেন, আমি আর আপনারা লারা দিয়ে আত্মুল্লাহ জিগাইলাম না, আমি বিশ্বাস করলাম এখানে যারা আছে সবাই নামাজি। কিন্তু প্রশ্ন হইল, আল্লাহ যেমনে নামাজ পড়তাম কইছে, আমরা এমনে পড়ি কি না, এটা হলো 1 নাম্বার একটু দেখার বিষয়। এটা আমি একটু কয়াম, আপনারা মিলাই লইবেন। আল্লাহর নবী কয়, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও আমার উম্মতেরা শুনো শুনো শুনো, ও নবীর উম্মতেরা শুনো, ও মাজিয়ারার মানুষেরা শুনো। আল্লাহর নবী কয় এমন ভাবে তুমি নামাজ পড়বা, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছো।
ফাইন্নাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, এখন নামাজ পড়বা কেমনে? তোমার চোখ পর্দা পড়ছে, এখন কেউ আটটা যাইতে লইলে তুমি জিগাও ক্যাডারে দুইজন আটটা যায়, তোমার ফুতে কয় আব্বা দুইজন না একজনে। কেউ যদি সাদা শার্ট গাও দিয়া যাইতো চায়, তুমি কয় ক্যাডারে ওলদা শার্ট গাও দিয়া যায়, কারণ তুমি ফুরা দেহ না। তুমি গরুটারে ছাগলের মতো লাগে, ছাগলটারে তোমার কাছে গরুর মতো লাগে। একজনরে দুইজন মনে হয়, ওলদারে তোমার কাছে সাদা লাগে। তোমার চোখে তুমি দেখো না পর্দা পড়ে গেছে, আলেখার চর্বি সরুট, চক্ষু হাসপাতালে তোমারে নিছে, নিয়ে তোমার পর্দা কাটাইছে। অহন মাশাল্লাহ আবার ফক ফকা, সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কয় তুমি যেন নামাজ পড়বা যখন মনে হবে তুমি যেন তোমার আল্লাহরে দেখতে আসো, সুবহানাল্লাহ কয় না? ফাইন্নাম তাকুন তারাহু, নবী কয় আমি তো তোমরা চিনি, হগলে নামাজের ভিতরে আল্লাহরে দেখতা না। ফাইন্নাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহরে না দেখো তখন তুমি নামাজ পড়বা কেমনে? নবী যে কয় ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমনভাবে নামাজ পড়বা তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা? আয় 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 ছেলে বসো, আয় বসো। ও মা এটা খিতা কথা শুনে না নাকি? একটু বসো বাবা, লম্বা সময় দেওয়া নাই, দোকানটা মাত্র খুললে সারছি না, তা কয় বাহি দেন। ম্যাডাম মাহফিল মাত্র শুরু এনে হয়েছে, আরও যে কত কারবার যাইব তার ফাইবা কতক্ষণ ফরে না, সিফা দিয়ে বইয়া থাহ উডে উঠো না, সিফা দিয়ে বইয়া থাহ, কথা আছে আরো। আমিন কয় না, জুড়ে কয় না, আরো জুড়ে সবাই কন মারহাবা। আয়ো আমরা যে নামাজ পড়ি, নামাজ হয় না তো, নামাজের আগে যেই কারবারটি করণ লাগবে সেইটিও তো হয় না। নামাজের পূর্ব শর্ত হইল অজু করা, তাহারাত অর্জন করা। অজু লাগলে অজু, গোসল লাগলে গোসল। এই যে শীতকাল আইছে, এই কথাটা বইলা না গেলে আমি আল্লাহর কাছে আসামি হব। এই জন্য আমি বুঝাইয়া আপনারা কইতে আসি, বিশেষ করে মুরব্বী আমার আব্বা যারা আছেন তারারে কই, এই নামাজের সময় নবীজি 2-3টা হাদিস আমি এরকম পাইছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার উপরে খুব গুরুত্ব দিতেন। নামাজের আগে দিয়া প্রস্রাব পায়খানার যদি ব্যাগ থাকে আপনি কখনোই নামাজে দাঁড়াবেন না, কারণ আপনি চিন্তা করছেন শীতকালীন নামাজ এই ফৈরালাই কোনো মতে এরপরে কেমন লাগলে ফেসাব করে লাই, আপনার নামাজও মন নাই, আপনি তো আল্লাহু আকবার এই নামাজের নিয়ত বানছেন। আমরা ইমাম সাহেব হুজুরে হাফেজ সাহেব মানুষ, এবারে ক্যারাত লইছে লম্বা, এখন আপনি তো মনে করছেন কোনো মতে সাইডা লাইবেন, এবারে যে ক্যারাত লইছে নমুনা খারাপ তো কইতে তো পারতেছেন না, কি শুরু করছেন আপনি, এটাও তো কোন যায় না। আপনি তো সিফা দিয়া নামাজ বের রয়েছেন আর হেগুল দিয়ে ফেসাবে আপনার অবস্থা খাহিল। আর ইমাম সাহেব আর আপনার যে এই কারবারিটা জানে না, এর লেগে নবীজি কইছে প্রস্রাবের ব্যাগ নিয়া, পায়খানার ব্যাগ নিয়া, খাবারের চাহিদা নিয়া, পেটে খিদা নিয়া তুমি নামাজে দাঁড়াইবা না, এটি সব বিচ্ছিন্ন হইয়া নিরিবিলি নিরিবিলি তুমি বিসমিল্লাহ কইয়া নামাজও দাঁড়াইবা মনোযোগের সাথে, যেন তুমি আল্লাহরে দেখতে আসো। সুবহানাল্লাহ কইতেন না? আমরা নামাজ কোনো হয় না, আমি এখন যদি কই আপনি বুঝবেন নামাজ কি নামাজ। নামাজ এবারে কোনো যায় না, এবারে নামাজ পড়েও না, এখন এবারে এই কোনো মতে মানুষের দেহা দেহি। এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই গ্রামে অনেক আগে একবার এসেছিলাম, 2005-এ। যারা আমাকে নিয়ে এসেছিলেন সবাই আছেন, আমি ভুলে গেছিলাম আমি যেই গ্রামে আসছিলাম। 2005-এ আমি আসছিলাম, পার্শ্ববর্তী গ্রামে দিনের বেলা মাহফিল করেছিলাম। হ্যাঁ না না বাড্ডা কি জানি খালুর, আমার খালুর আব্দুল মোমেন বীর মুক্তিযোদ্ধা, ওনার বাড়ির পাশে
আমি মাহফিলে এসেছিলাম দিনের বেলা, খুব বৃষ্টি ছিল। পার্শ্ববর্তী দড়িকান্দিতে এসেছি, তেজখালিতে এসেছি, আর অনেক জায়গায় আসার সুযোগ হয়েছে ইনশাআল্লাহ। আকানগর এসেছি, ইসলামপুর এসেছি, কিন্তু আজকের মাহফিলটাতে লোকজন আপনারা বেশি হয়েছেন, আয়োজনও সুন্দর, কিন্তু পরিবেশটা মোটেও ভালো না। এই যে লোকজন দাঁড়িয়ে আছে, এটা কি কোনো মাহফিলের পরিবেশ? এই ছেলেরা বসরো, এই পাশ থেকে যারা আছেন সবাইকে সরিয়ে দেন। একটা লোকও থাকবে না এখানে দাঁড়ানো। পেছনে জায়গা আছে, না যা বসার জায়গা না থাকলে এক কথা, আপনি একটু হস্তক্ষেপ করেন। একজন লোকও দাঁড়াই থেকে যাবে না। সবাই সরেন, আপনি সরেন। জি, এই পাশ থেকেও সরেন, হয় বসতে হবে নাইলে সরতে হবে। এই ছেলে, আস্তে আস্তে আস্তে। এটা কি হইলো? এটা কি হইলো? আমি বুঝলাম না তো কিছু। যাদের মোবাইলগুলো ধরা আছে, হাতে ধরা মোবাইলগুলো নামান, আর মোবাইল বন্ধ করেন। এই মোবাইলগুলো বন্ধ করেন। কথা বুঝেন নাই? হাতে যারা ধরে রেখেছেন, এভাবে রেকর্ডও হয় না, আপনার কথাও শোনা হয় না। দয়া করে মনোযোগের সাথে খেয়াল করেছে। এই লোকগুলোকে সরাই দিতে হবে তো ভাই। পেছনে অনেক জায়গা আছে, জায়গা না থাকলে এক কথা। এইভাবে এখানে পটলা বাঁধার দরকার নাই তো। দয়া করে আপনারা যারা কর্তৃপক্ষ আছেন, এটা ব্যবস্থা করেন। কামাল সাহেব, এই লোকগুলোকে সরাই দেন এখান থেকে। বাবা সরো, এখান থেকে সরো। বসেন, আপনি বসেন, আমি বলতেছি। আপনারা এখান থেকে সরতে হবে, আর নাইলে আমি ওয়াজ শুরু করতে পারবো না। এটা বিরক্তকর একটা কাজ। এই যে এই পাশে যারা দাঁড়িয়ে আছেন, সবাই হয় ভিতরে যান, নাইলে পেছনে যান। তোমাদেরকে বলছিলাম বসার জন্য, তুমি এরকম করতেছো কেন এখানে? এই ছেলে, মোবাইল বন্ধ করো। আপনারা দয়া করে, আপনারা ফাঁকে ফাঁকে, বাচ্চাদের ফাঁকে ফাঁকে দেখছেন কারবার। একটা লোক ডাক দেওয়ার নাই। এটা কি কারবার? আমি কিছু বুঝলাম না। কেন আনছেন আমার? আমি তো কিছু বুঝি নাই তো। সবাই একবার চুপ করে কথা শুনবা। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে, একটা শব্দ করা যায়। বাচ্চাটাকে বসান। তোমার মোবাইলটা পকেটে ঢুকাও, পকেটে নাও। বারবার বলতে হচ্ছে কেন যে মোবাইলগুলো নামান? কয়বার বলছি? দয়া করে আপনারা যারা আছেন একটু খেয়াল রাখেন। বাচ্চারা তো, বাচ্চারা বেশি কথা বলতে চায় না, তাদেরকে একটু, ছেলেরা, আমি বারবার বলছি কথা বলা যাবে না, আমাকে তো কথা বলতে দিতে হবে। সবাই চুপ মেরে পিন পতন নিশ্চয়। আপনাদের জায়গা আর হইল না, সবার জায়গা হইল, আপনার দাঁড়াই থাকবেন নাকি? এই যে এই পাশটা তো ঠিক হয়ে গেছে, এখানে কয়েকজন ছেলেগুলোর সরানো যায় না। এটা কি লুকোচুরি খেলা? আমি তাকাইলে বৈশা যায়, আবার আমি এইদিকে তাকাইলে দাঁড়াই যায়, তো এটা কেমন সুন্দর হইল? মনোযোগের সাথে সবাই শুনুক। অনেক জায়গা আছে, একটা লোক এদিকে আর আসতে দিয়েন না। আপনারা যারা চেয়ারে বসে আছেন, আপনাদের সামনে থেকে কাউকে হাঁটতে দিয়েন না, বলবেন যে আর ভেতরে জায়গা না, ওইদিকে বসতে বলবেন। ওকে, ফাইন। মঞ্চের ভিতরে যারা আছেন, দয়া করে কেউ মোবাইলে কথা বলবেন না, পারস্পরিক এদিক সেদিক তাকাবেন না। আপনি আমার দিকে ঘুরে বসেন, ওইদিকে গিয়ে আমার দিকে ঘুরে বসেন। আপনিও ঘুরেন, যেন আমাকে দেখা যায়, আমিও যেন দেখতে পারি, ওইভাবে ঘুরে বসেন। হুজুরে ফুলের মালাটা খুললাম, এটা অহনার ভাল লাগতো, একবার দিছে শেষ। যেমনি দিয়ে বইয়া রয়েছেন, আপনি তো বোধহয় কালকে গোসলের আগে আর খুললেন নাকি? রাহেন হেন রাহেন সাইড করে পাঞ্জাবির দাগ করবো ফুলের মালা। আপনি ঘুরে বসেন আমার দিকে ঘুরে। এই যে আবার একদল লোক আসতে আছে, তো তারা বসবে কই? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ।
বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে বাবা, বিরক্ত করো না। তোমরা তো বুঝতেছো, তোমরা যে কি করতেছো বুঝতেছো কিছু? মাহফিলটাতে তো গজব করে দিচ্ছ তোমরা কয়েকজন মিলে। কত দূর থেকে মাহফিল আসছে। এই মাহফিলগুলো মানুষগুলোকে সব মাঝিয়ারার মানুষ, অন্যান্য কত গ্রাম থেকে আসছে। কয়েকটা বাচ্চার জন্য মাহফিলটা নষ্ট হয়ে যাবে। আপনারা যারা ভলান্টিয়ার আছেন কি করতেছেন? যারা মাহফিলের আয়োজন করছেন কেন করছেন? এই কয়েকটা 4-5টা বাচ্চার জন্য। ওই যে ওই ছেলে করতেছে কি দেখেন, কি করতেছে এখানে বৈশা বৈশাও। কি করবা ভাই? আমি তো আধা ঘন্টা হয়ে গেল তাদেরকে চুপ করাইতে পারতেছি না। সমস্যা কি? এরপরে একটা শব্দ করলে আমি কিন্তু উঠাই দেবো তোমাদেরকে। একজন ছেলে এখানে থাকতে পারবা না। দুষ্টামি জায়গাটা। রাস্তাঘাটে দোকানপাটে বাড়ি ঘরে দুষ্টামি করতে করতে মাহফিলে এসে এখানে দুষ্টামি করতেছে। বেয়াদব কোথাকার। একটা আওয়াজ যেন না হয়। ওয়াজ কি এখানেই বাংলাদেশে হয়, আর কোথাও হয় না? একটা শব্দ করা যাবে না এখানে। কথা বলতে দিতে হবে, নাহলে আমি মাইক ছেড়ে চলে যাবো। দর্শকে ফাইন, আমার তো কোনো সমস্যা নাই। তোমাদের কারণে লোকজন ওয়াজ করতে শুনতে না পারলে এটা আমার দোষ না। একটা শব্দ হবে না। চুপ করে বসে থাকলে বসে থাকবা, নাচতে করে বের হয়ে যাবা। সরান এখান থেকে, বোকা কথা। আর এটা কে আরেক হ্যাঁ হ্যাঁ রে সবাই আমার লোকে পড়ছে। ঠিক আছে বাবা, এত কথা বলার দরকার নেই। তুমি ওদের সাথে কথা বলতে গেছো কেন? এই যে চশমা, তোমার সমস্যা কি? তুমি তো মারাত্মক ডিস্টার্ব করতেছো বাবা। তুমি একটা ভদ্র ছেলে মনে হয়, মাহফিলটার ক্ষতি করতেছো কেন? পকেটে ঢুকাও মোবাইল, পড়েন আলহামদুলিল্লাহ। একটা মাহফিল করা কত কষ্টকর, যারা আয়োজন করে তারা বুঝে। এই তারিখ আনার পর থেকে কত আয়োজন, কত কষ্ট। এটা ওরা তো বাচ্চা মানুষ বুঝবে না তো। ওরা তো একটা জিনিস ক্ষতি করে দেওয়া। এখন বড় মানুষে খেরকুড়ার ভিতরে আগুন লাগাইলে দিলে ফুড়ে, বাচ্চা আগুন লাগাইলে ফুড়ে না নাকি? ক্ষতি তো বড়োর দ্বারাও করা যায়, ছোটোর বাচ্চার দ্বারাও করা যায়। এই জন্য খুব খেয়াল রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। আপনারা যারা এখানে বড় বড় যারা আছেন তারা খেয়াল রাখবেন। একজন বাচ্চা কথা বলতে গেলে ইশারা চুপ করাই দেবেন। বাচ্চা মানুষ, ছোট মানুষ কথা বলতেই পারে, কিন্তু এত ছোট তো এখানে নাই যে বলার পরেও কথা বলবে। এত ছোট বাচ্চা তো এখানে নাই। খুব খেয়াল করে কথা শুনবা। আমাকে একটু সুযোগ করে দাও। আর তোমাদের পেছনে আমার 15টা মিনিট নষ্ট করা লাগলো। এটা তো কোনো কথা ছিল না আমার। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, সবাই মিলে জেনে নিলাম শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দেয়, ঠিক কিনা?
কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? মানুষ বিপদে যখন পড়ে যায়, অসুখে যখন পড়ে যায়, দেখবেন এত নরম হয়ে যায়, যারে পায় তার হাতে ধরে মাপ চাইতে চায়, পায়ে ধরে মাপ চাইতে চায়। কিন্তু এই হাত দিয়া কত মানুষের গলায় ধরেছে, কত মানুষের থাপ্পড় মেরেছে, কত মানুষের লাঠি দিয়া পিটাইছে। ঠিক ঠিক যখন মানুষের একেবারে অসুস্থতা চলে আসে, তখন মানুষগুলা একেবারে নরম হয়ে যায়। আমার পরিচিত এক মানুষ, খুব খেয়াল করো এদিকে, শুধু আমার দিকে তাকাই থাকবেন, তাইলে আর বিরক্ত হবেন না। আপনি এই মোবাইলটা এখন বের করার চরম একটা বেয়াদবি করছেন আপনার, আপনি পিটাইলেও এটার সুদ হবে না। এতবার বলার পরে ও চুরি করে মোবাইল দিয়ে রেকর্ড করবে। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, বাবা তুমি কয়টা শুনবা? আমিন কন, জোরে কন। আমার এক অসুস্থ, আমার এক পরিচিত মানুষ একবার অসুস্থ হয়ে গেল, তো ওনার ছেলে আমার মাসখানেক পরে ফোন দিছে। ফোন দিয়া বলতেছে যে হুজুর, এই আব্বা তো সাংঘাতিক অসুস্থ। এমন তাই নাকি? কাহা কয় তো কী করছো? হুজুর 1 মাস ধরে হাসপাতালে। আমি আমার তো খবর টবর দিলা না, তোমার আব্বার সাথে তো আমার ভালো সম্পর্ক, এখন কি হাসপাতালে? আমি নমুনা কেমন? নমুনা করে বেশি খারাপ, ওখানে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। তবে ওই চিতা খাইতো মনটায়, কয় খাওয়াই দাও না, যেহেতু মরেই যাবে, মরার আগে কি খাইতে মন চায় ওনাকে একটু জিজ্ঞেস করো। হুজুর যা যা চাইছে সব দিছি। তো গতকালকে রাত্রে জিগাইছিলাম ঘুমানোর আগে দিয়া, যাব্বা আপনার আর কি মনে কয়? নাগাই শরীফ সাবরে চাইতাম মনে কয়। তো এটা উনি বলছে পরে, যখন বলছে যে নাগাই শরীফ সাবরে চাইতাম মনে কয়, পেছনের মাইকগুলো বাড়াই দাও, ওরা শুনতে পাচ্ছে না। কাছেরগুলো বাড়ায়, মনিটরগুলো বাড়াইও না, পেছনেরগুলো বাড়াই দাও। আমি ভিড় দিতে না করছিলাম, এই যে ঘুমঘুমি দিয়ে ওটা কথা কইলে এটা জিরো করে দাও, এই যে একটা ধাক্কা খায় এটা জিরো করে দাও। তা আমি যখন বললাম যে কি কয় হুজুর আপনার সাইটও মনে কয়। তো আমি ঠিক আছে, এইরকম একটা কথা বললে যত ব্যস্ত থাকি না গিয়ে তো পারা যায় না। তখন আমি গেলাম ওনার হাসপাতালে, গিয়া ওনার বেডের পাশে আমার একটা চেয়ার দিছে। চেয়ার দেওয়ার পরে আমি বললাম যে কী অবস্থা? হুজুর বাম হাত, বাম ফাও একবারে অবশ, এটি লড়ে না। তো আমি কই হারে তো প্যারালাইজড হয়ে গেছে। তো আমি সবাই সূরা ফাতিহা পড়েন, তো সবাই সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে, দুরূদ শরীফ পড়ছে। আমি বললাম দোয়া করি, সবাই মিলে আমরা দোয়া করলাম। ওনার ছেলে, ওনার ভাই, পুরুষ যারা ছিলেন সবাইকে নিয়ে আমরা দোয়া করলাম। তো আসার সময় আমি ওনার গালে হাত দিয়া দোয়া করে আইতেছি, দেখি যে খোসা খোসা, আহা দেখি যে খোসা খোসা দাঁড়িয়ে দেখা যায়। ওই আপনার 1 মাস ধরে যে কামাইছে না যে এরকম খোসা খোসা দাড়ি। তা আমি আওয়ার সময় যখন গালে হাত দিই, আপনি আরও কাছে আমি আপনার গালও হাত দেন। তো এই এমনি যখন হাত দিছি তখন এই দেখি যে খোসা খোসা দাড়ি। তা আমি কইতাছি ভাই দাড়ি কি রাখ খেয়ে দিছেন? তো সেই লোক কয় হুজুর আর বাসাম কয় বছর, শরীরের নমুনা খারাপ, কোন সময় মরা যে এই দাড়িটি লইয়ে মরি। আমি তো মরেন না, দাড়িটি লইয়ে মরেন। আমি তো দোয়া টোয়া করে দিয়ে যা পড়ছি, আল্লাহর কি কুদরত, দোয়া কবুল হইছে। উনি 1 মাস পরে মাশাআল্লাহ সুস্থ সবল মানুষ, বাজারও যায়, আইয়ে চা খায়, আকিস বিড়ি খায়, সব মিলিয়ে জিলিয়ে চলতে আছে। এর ভিতরে দিয়ে আমার লগে দেওয়া হয়েছে, মাসখানেক পরে দেখি কামাইয়া আবার হমান।
এই কি তো আপনি আমারে কি কইলেন, দাড়ি রাখা দিছেন, কামাই লিছেন দি। এবার আমার দিকে হাসি দিয়া কই, হুজুর শরীরটা আগের তে ভালাই। তো শরীরটা যেহেতু ভালো, আর দাড়ি রাখবো কি, তো আবার খারাপ হইলে রাখবো। মুসলমান কি জিনিস চিন্তা করে দেখো, সারাটা বছর আমরা কি কইলো, খেলা হবে খেলা হবে, কইছে নি রে? সারাটা বছর কইলো খেলা হবে খেলা হবে, ও মা খেলা যখন শুরু হইব ফেলে আর নাই। এখন এক সাইডটা গোল হইতে আছে, হুতা দিয়ে গিটটাইয়া গোল গুন্ডা ফাটা যায় না, কারবারটা কি দাঁড়াইছে বুঝ। সারাটা বছর কইলো পালাবো না পালাবো না, রাত দিনের 12টা যখন পার হয়ে গেল আর খুঁজে পাওয়া গেল না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করেন নাকি করেন না? তিনি কখনোই তোমার আমার মতো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে, মধুমাখা কণ্ঠে মাজিয়ারার জমিন কাঁপিয়ে দিয়ে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে গলা ছেড়ে দিয়ে চিৎকার করে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে তুমি জানিয়ে দাও, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সব কিছুর মতো পাওয়া যায়, তুমি আল্লাহর মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। হু বলতে হবে না, ইল্লাল্লাহ বলে শ্বাস ছেড়ে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনি ছোট্ট মানুষ, আপনার বয়স 6-7 বছর, আপনি সাঁতার জানেন না, বন্যার পানি নদীর কিনারে চলে এসেছে, মায়ের বুকে দুরু দুরু, মায়ের মনে বড় ভয়, না জানি কি হয়, সন্তান না জানি পানিতে পড়ে মরে যায়। সন্তান পানির গেছে গেলে মা হই হই করে চিৎকার করে থাপ্পড় মেরে সন্তানকে ঘরে নিয়ে আসে, কারণ মা জানে সন্তান পানির নিচে গেলে এই সন্তান আর ভেসে উঠবে না, ঠিক কিনা? মায়ের মনে অনেক মায়া, মায়ের মনে অনেক মায়া। মা সন্তানকে পানিতে যেতে দেয় না, মা জানে সন্তান জানে না পানির খেলা বড় মজা, কিন্তু পানির নিচে চলে গেলে কি মজা এটা মা জানে, সন্তান জানে না। তাইলে এই জন্য মা সন্তান বারবার পানিতে যেতে চায়, তারপরেও যেতে দেয় না। আমরা মনে করি অনেক কিছু মজা, কিন্তু আল্লাহ জানে এই মজার মাঝে বান্দা ডুবে গেলে বান্দা জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? মায়ের চাইতে সন্তানের মা যতটুকুন জ্ঞানী, একটু কমাই দেয় যে কুয়াটা যেন না দেয়, এই যে কুয়া দেয় এটা বন্ধ করে দেয়। মা জানে, যা জানে মা সন্তান জানে না। এখন আল্লাহ মায়ের চাইতে কম জানে না বেশি জানে? কথা কন সবাই, মঞ্চের তারা কথা কইতেন না, মেম্বার সাহেব কয় আমার হাত ভাঙ্গা, তা হাতে না ভাঙ্গা গলা তো বালা লইয়া করবেন। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন মা যতটুকুন জানে সন্তান কি এর চাইতে কম জানে না বেশি জানে? আর আল্লাহ কথা কয় না, আল্লাহ মার চাইতে কম জানে না বেশি জানে? বন্ধুরা আমার, ভাইরা আমার, বান্দা যতটুকুন জানে তার চাইতে অনেক বেশি জানে আল্লাহ। বেশি মানে তুলনাহীন, অসীম। তার জ্ঞানের সীমা পরিসীমা নাই, সব কিছুর প্রান্ত সীমা আছে। আল্লাহর জ্ঞানের কোনো পরিধি নাই। তিনি আহকামুল হাকিমিন, তিনি জানেন বান্দা কি করা দরকার, কি খাওয়া দরকার, যাবে কই। এই জন্য আপনার বিবেকে ধরুক আর না ধরুক, আল্লাহ যা বলেছেন, নবী যা বলেছেন, এইটাই হলো শরীয়ত, ঠিক কিনা? একটা মাসালা শিখেন, একটা মাসালা আছে। আপনি যদি চামড়ার মৌজা পড়েন, কিসের মৌজা? কিসের মৌজা? বাতির তলা আমরা এবার চাইতে আছে কাটা স্টেজে উঠবে। কথা কয়ে কিসের মৌজা? আপনি যদি চামড়ার মৌজা পরেন, শীতকালে আপনি যখন অজু করতে যাবেন তখন আর পা ভিজানো লাগবে না, চামড়ার মৌজা আর খোলা লাগবে না। এটার কয় মাসে আলাল খুফাইন, দুই মৌজার উপরে মাসে করা। এখন ওলামায়ে কেরাম জানে মাসে করতে হবে কি তলে দিয়া না উপর দিয়া? কথা কন, নিচে দিয়া না উপর দিয়া? তাইলে মৌজার ভিতরে যদি ময়লা লাগে, এটা কি উপর দিয়া লাগবো না নিচে দিয়া লাগবো? তাইলে মৌজার তলে দিয়া ময়লা লাগবো, আর নবীজি কয় মাসে করবো উপরে দিয়া। তাহলে ওইল নি রইল ওই হাবাটার মতো কথা কইব গলা দিয়া, দেখাই রাখছে হাত ভাঙ্গা। ময়লা লাগবে মৌজার নিচে দিয়া, নবীজি কয় মাসে করবো উপরে দিয়া। তুমি যদি বলো এটা বিবেক ধরে না, ধরার দরকারও নাই। সুবহানাল্লাহ কয় না? নবীজি বলেছেন এর বাইরে আর কথা নাই, কারণ তিনি হলেন শারে, তিনি হলেন শরীয়ত প্রণেতা। আমার নবী যা বলেন, আমার নবী যা করেছেন, আমার নবী যা সমর্থন করেছেন, এই তিনটাই ইসলাম। এর ভিতরে কথা বলার কারো সাহস নাই, ঠিক কিনা? কথা বলার অধিকার নবীর কথার উপরে
নবীর সমর্থনের উপরে, নবীর কাজের উপরে তুমি যত বড় আলেম হও, যত বড় ফিরসাব হও, যত বড় লাটসাব হও, যত বড় বুজুর্গ হও, তোমার কথা বলার অধিকার নাই। নবীজি বলছে উফরি দিয়ে মাসে করো, ময়লা ফিসি দিয়ে লাগুক না, যা ইচ্ছা তা হোক, এটা তোমার দরকার নাই। নবী বলছেন উপর দিয়া করতে হবে, উপর দিয়া বিবেক ধরুক আর না ধরুক। সুবহানাল্লাহ বলবেন না? এইটাই হচ্ছে ইসলাম। আল্লাহ যা বলে তা করা, নবীজি যা বলে তা করা, এটার নাম হইল ইসলাম। মুসলমান, এই ইসলাম যদি তুমি মানতে চাও মানবা, না মানলে আপত্তি নাই। তবে মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হওয়া লাগবে, ঠিক কিনা? তোমার মন মতো ইসলাম হবে না, তুমি মনটা যা ধরে তা করবা। উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খাইবা, আছে নাকি না? ফেন্সি ডিল খাইবা, ইয়াব্বা খাইবা, ইয়াব্বা হবে না, ফেন্সি ডিল হবে না, আঞ্জা দিয়া গাঞ্জা হবে না। তুমি উরুসের নাম দিয়া সন্ধ্যা রাত্রে মিলাদ ফইরা মাঝরাত্রে গান বাজনা শুরু করবা, এটা তোমার মন মতো ইসলাম, আল্লাহর দেখানো নবীর দেখানো ইসলাম না, ঠিক কিনা? মাইকিং করে, কি মাইকিং করে? কয় বিরাট উরুস মোবারক, তারপরে গিয়া এই দুরুদ মিলাদ শ্যামা যত জাতের শব্দ মাইকিং করছে। আমি বলি আব্বা, এই মাহফিল তো আরে গান বাজনা তো স্কুলেও হয়, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, তারপরে যখন বাৎসরিক ফাংশন হয় তখন ছেলেরা গান গায়, মেয়েরা গান গায়, প্রতিযোগিতা হয়, ওকে ফাইন, এই ব্যাপারে তো আমাদের আপত্তি নাই। কিন্তু তুমি মাহফিলের নাম দিয়ে গান গাইবা, হ্যাঁ, কইবা দুধ ভিতরে মদ, এই কাজ হবে না, ঠিক কিনা? কম বোতলের বাইরে দিয়ে লাগবে দুধ আর ভিতরে দিয়ে কি মদ। তুমি ভিতরে বা গায়ে দিয়ে লাগবা বুর্খা, ভিতরে আসতে বেড়া, এটা তো ফলানোর সময় না করে, এটা নর্মাল না, ঠিক কিনা? কম তুমি গাও দিয়ে রাখবা বুর্খা আর ভিতরে দিয়ে বেড়া একটা বই দিয়ে বই রাখবা, তো এটা তোমরা কেমন হইব? বুর্খার ভিতরে তো বেড়ই থাকবো, বেড়া থাকতো না। মদের বোতলে মদ থাকবে, দুধের বোতলে দুধ থাকবে, ওয়াজের জায়গায় ওয়াজ থাকবে, উরুসের নাম দিয়ে ঘাট মাছনা করা যাবে না, ঠিক কিনা? আমার দেশে আছে নাকি নাই? যারা এটি করে তারা বোধহয় মনে মনে আর হুজুর বিষয় রেখে সত্তা, এবার কেন শান্তি, এবার এবার ফাতারে খাইয়া দিয়ে বইয়া রয়েছে। আমি উরুস করো না, করো, গান দিয়া করো, আমার তো আপত্তি নেই, কিন্তু ওয়াজের নাম দিয়া গানের আসর বসাইতে পারবা না, দুধের কথা কইয়া মদ খাওয়াইতে, এটা হইলো আমার আপত্তি। গান হোক, কেউ যদি মনে করে হুজুর আমি গান গাইয়া জাহান না যায়, আমার আপনার অসুবিধা কি? তো আসলেও তো আমার অসুবিধা কি? আসলেও তো আমার অসুবিধা কি? কেউ যদি কয় যে হুজুর আমি ল্যাংড়া হইয়া আডাম, তো কত বেশি তো ল্যাংড়া হইয়া আডি, তা আমরা কেডাই কিতা করছি? এই যে কুত্তাটি হাফতেন সারা আডে, আমরা কি হাফতেন কিনতেছি কেউ বলে? কুত্তাটি হাফতেন সারা না। তো তুমি যদি মনে করো তোমার বউয়ের উদম করে ছেড়া দিবা, তুমি যদি মনে করো তোমার জিয়ের উদম করে ছেড়া দিবা, তো তোমার দেউরে ছেড়ে দাও, দাও সাইডা, আমরা কুত্তাটি তো উদম আডে, তো তোমার বউ আটলে হইলে আটলে আটবো আর কি, তোমার জি আটলে আটবো আর কি, তো আমরা কি করার আছে এখন, ঠিক কিনা? কও আব্বা, একটু চিন্তা করে থাকতেন না তো দুনিয়াতে, পট করে একদিন চলে যাবেন, কি রঙের ঘোড়া দৌড়াইতেছে। আমি আগে শুরু থাকতে মনে করতাম দায়ুস মানে মহিলা, সত্য। আমি শুরু যখন ছিলাম, হুজুরা যখন ওয়াজ করতো দায়ুস কখনো জান্নাতে যাবে না, আমি মনে করছি দায়ুস মানে বোধহয় ব্যাপারটা বেরিয়ে এটার কথা কয়। আরে না, দায়ুস মানে হইলো হেই বেড়ায়, যেই বেড়াইতে তার বউয়ের উদম করে ছাড়া দিয়া, হেই বেড়াইতে কয় দায়ুস।